বেসিক্যালি ফুলকপির বেশ আপনারা অনেক রকমের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমরা আপনাদেরকে একটু অন্য টাইপের ফুলকপির রেজালের রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ফুলকপির রেজালার রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। ফুলকপির রেজালা বানানোর জন্য দেখুন আমি এখানে প্রায় একটা মিডিয়াম সাইজের ফুলকপি দেখুন ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। আপনারা দেখুন ঠিক এইরকমভাবে কিন্তু ফুলকপিগুলোকে কেটে নেবেন। তারপর লবণযুক্ত জলে প্রায় 1 ঘন্টা মতন কিন্তু অবশ্যই ভিজিয়ে রেখে দেবেন। যতক্ষণ আমাদের এই ফুলকপিগুলো ভিজছে চলুন ততক্ষণ একটা পেস্ট বানিয়ে দেখাবো। তাই 250 মিলি মতন এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। সেই দুধের মধ্যে সবার প্রথমে দেখুন আমি প্রায় 50 গ্রাম মতন কাজু ও প্রায় 25 গ্রাম মতন কিশমিশ দিয়ে দিলাম ও দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ বড় চামচের পোস্ত। এই পোস্ত, কাজু ও কিশমিশটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবেন। তারপর এখানে একটা ফাইন পেস্ট আপনারা বানিয়ে নেবেন। তারপরে দেখুন কয়েকটা মশলা নিয়েছি। তার মধ্যে দেখুন কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা নিয়েছি, হাফ জায়ফল নিয়েছি, কিছুটা পরিমাণে জায়ত্রী আর নিয়েছি কিছুটা পরিমাণে গোলমরিচ ও 1 চামচ মতন গোটা ধনে আর 1 চামচ মতন মৌরি ও 1 চামচ মতন গোটা জিরে। তারপর আমরা এই মশলাটাকে সবার প্রথমে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। তাই দেখুন আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াইয়ের মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাগুলোকে ভালোভাবে রোস্ট করে নেব। যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে তখন আপনারা এই মশলাটা একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দেবেন। মশলাটা ঠান্ডা হয়ে গেলে আপনারা একটু ফাইন পেস্ট কিন্তু বানিয়ে নেবেন। তারপর সেম কড়াইয়ে আমি এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম গরম করার জন্য। সেই তেলটা গরম হয়ে গেলে একে একে আমরা কেটে রাখা ফুলকপিগুলোকে তেলে দিয়ে ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব। আপনারা যখন এই ফুলকপিগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে ফ্রাই করে নেবেন। যখন দেখবেন এই ফুলকপিগুলো একটু ব্রাউন কালার হয়ে এসছে তখন কিন্তু বোঝা যাবে যে আপনাদের এখানে ফুলকপি ফ্রাই করা পারফেক্টলি রেডি। তারপর আমরা এই ফুলকপিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ফুলকপি রেজালা বানানোর জন্য আপনারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন আর ফুলকপিগুলোকে অবশ্যই কিন্তু ফ্রাই করে নেবেন। তারপর দেখুন সেম কড়াইয়ে আমি প্রায় 2 চামচ মতন আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই মশলাটাকে প্রায় 1 থেকে 2 মিনিট ফুল স্টিমে ভালোভাবে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমরা যে কাজু, কিশমিশ ও পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে ব্যবহার করলাম। তারপর গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে এই মশলার সঙ্গে এই কাজু কিশমিশটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি। তারপর যে মিক্সিতে আমরা বেটেছিলাম সেই মিক্সিতে কিছুটা পরিমাণে জল দিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমরা এই মশলাটাকে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এখানে একটা গ্রেভি তৈরি হয়েছে। তারপর এই গ্রেভির মধ্যে স্বাদ অনুসারে লবণ ও কালারের জন্য প্রায় 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তারপর কোনো রকম মশলা না দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে কিন্তু এখানে তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমাদের এখানে মশলা কিন্তু কষানো পারফেক্টলি তৈরি। তারপর আমরা এই মশলার মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে এক এক করে অ্যাড করে দিলাম। ফুলকপিগুলোকে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিট এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর গ্যাসের স্টিমটা লো রেখে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য প্রায় 5 মিনিটের জন্য রেখে দিলাম।
ঠিক দেখুন 5 মিনিট পর আমি ঢাকা খুলছি। আমাদের কিন্তু এখানে ফুলকপি রোস্ট প্রায় 80% কমপ্লিট। তারপর এই ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপর গ্যাসের স্টিমটা ফুল রেখে সবার প্রথমে এই ফুলকপিটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবেন, যাতে এই ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয় আর জলটাও যাতে আস্তে আস্তে মরে যায়। দেখুন আমাদের কিন্তু এখানে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিলাম প্রায় 7 মিনিটের জন্য। ঠিক দেখুন 7 মিনিট পর ঢাকা খুলছি। আমাদের এখানে ফুলকপি রোস্ট প্রায় তৈরি। তারপর এই ফুলকপি রোস্টটাকে ফিনিশ করব ভেজে রাখা মশলা দিয়ে। উপর থেকে মশলা ছড়িয়ে দিলেই আপনাদের এখানে ফুলকপি রোস্ট পারফেক্টলি তৈরি। এই ফুলকপি রোস্টটাকে আপনারা গরম গরম ভাত ও যে কোনো লুচি কিংবা পরোটার সঙ্গে ইজিলি সার্ভ করতে পারেন। আমাদের এই ফুলকপি রোস্টের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।